সকাল সকাল এখানে বানাচ্ছি আমি চিলা। অলরেডি একটা বানানো হয়ে গেছে, আর একটু গোলানো আছে। প্রীতমের জন্য হয়ে গেছে এখানটাতে চা। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুদিন ধরে, এখন এটা হয়ে গেছে স্প্রাউটস। পকো রেডি, পকো রেডি। বাহ, পকোর জন্য চিলা আসছে। পকো রেডি। হাতে মোজা পরে পকো খাবে। ছি, খোল মোজাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে দিল্লিতে অনেক দিন পরে, মানে আমরা কলকাতা থেকে আসার পরেও বেশ ভালোই গরম পড়ে গেছিলো। আজকে সকালবেলা উঠে দেখছি বেশ ঠান্ডা, তাই না বলো? অনেক ঠান্ডা। মানে আমাদের তো কলকাতা থেকে এসে যখন আমরা ব্যাগ গোছাচ্ছি তখন অলরেডি আমাদের সোয়েটার, গরম জামা কাপড় যা ছিল পকড় ওই এক দুটো রেখে সব ঢুকিয়ে দিয়েছি যে না এখন আর লাগবে না। কিন্তু আজকে মনে হচ্ছে সব বেকার ঢুকিয়েছি। ভাগ্য ভালো ব্ল্যাঙ্কেটগুলো ঢোকানো হয়নি, না হলে পরে আবার সব টানাহাচড়া করে বের করতে হতো। আজকে সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। কালকে নাকি লেতে স্নোফল হয়েছে, তার জন্যই আজকে সকালে হয়তো বা এদিকটাতে একটু ঠান্ডা আছে। যাই হোক, আমরা এখন করবো ব্রেকফাস্ট। তো সকালটা এখান থেকে শুরু করছি। কলকাতার এতগুলো সুন্দর সুন্দর ব্লগের পরে এখান থেকে ব্লগটা একটু কি বলবো, বোরিং বোরিং লাগছে করতে, বাট কিছু করার নেই। আবার খুব তাড়াতাড়ি আমরা যাব নতুন নতুন ব্লগের সাথে, আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত এখন বাড়ির ব্লগই কন্টিনিউ হবে। ব্রেকফাস্ট পর্ব শেষ। প্রিয়ানের ব্রেকফাস্টটা শেষই হচ্ছে না, ও চিলাটাকে খুঁটে 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 খাচ্ছে, তাই না বাবা? ভালো লেগেছে? আর বাইরে ঠান্ডা ততই বাড়ছে। আজকে ওয়েদারটা এত সুন্দর, না ঠান্ডা না গরম, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। আর পাপার সাথে বাজার করে এনেছে, বাজার করে এনেছো বাবা? যাও যাও, ঘরে এত বিস্কুট, তারপরে আবার বিস্কুট এনেছো আরেকজন। চলো। এখানে আসার আগে কুটি কাকি যে এত এত বিস্কুট দিয়ে দিয়েছিল, কেক দিয়েছিল, ওগুলোই শেষ হয়নি। আমরা দুদিন ধরেই বলছি ঘরে খালি মিষ্টি 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 জিনিস হয়ে গেছে, একটা ঝাল জিনিস নেই। তারপরে আবার গিয়ে বিস্কুট নিয়ে এসেছে। তাই প্রীতমকে জিজ্ঞেস করলাম, বলছে যে ওখানে গিয়ে দোকানের মধ্যে বলছে পাপা বিস্কুট দাও প্লিজ, এমন ও হাতের মধ্যে ধরে নিয়ে বলছে প্লিজ। তার জন্য প্রীতম আর মানা করতে পারেনি। কি বলবো আর। ঘরে এসেই তোর দুষ্টুমি কেন রে? এই যে ঘরে এসেই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল। কেন বাবা, একটু শান্তভাবে থাকতে পারো না তুমি? কি রে? এই এখন নতুন শুরু হয়েছে, ও এসে এসে যে নিচে এরকম ভাবে লুটিয়ে পড়ে। কেন রে? কেন রে? কেন? অসুখ। ঘরে বসে বসে পুরো বোর হয়ে গেছি। প্রীতম আর প্রিয়ান বেরিয়েছে নিচে, আমি ভাবলাম গেটের সামনে আসি, এসে দেখি কোথায়। এসে দেখি দুজনে কেউই নেই। ফোন করলাম, বলছে অনেকটা দূরে চলে গেছে, আসছে। তো একটু হাঁটাহাঁটি করি একসাথে। আজকে ওয়েদারটার জন্যই বারবার করে নিচে নামছি আর কি, না হলে পরে তো ওপরেই থাকি, বাইরে এত গরম থাকে। এই যে দূর থেকে আসছে বাবা ছেলে দুজনেই। কি দেখে এসেছো বাবা? কাউ দেখে এসেছো? কাউ কি করছিল? পটি করছে, এরকম ভাবে পটি করছিল। বাবা, কাউকে পটি করতে দেখে খুব খুশি ও। গন্ধ নাকে হাত দাও, গন্ধ গন্ধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন নিয়ে এসেছে এখানে চানাচুর। বাবা, এটা পুরো ঝাল চানাচুর তো। এটা পকোর জন্য না, পকো এটা তোমার জন্য না। একটা একটা দাও। দেখো, এটা হচ্ছে আমাদের বসার জায়গা, মানে এখানটাতে না কেউ, এই যে এইটুকু স্ল্যাবের মধ্যে আমি বসে থাকি, আমার পাশে আবার পোকো বসে থাকে। আর প্রীতম যখন করে অফিস থেকে আসে আমরা এখান থেকে রিসিভ করি ওকে। ভালো খেতে। বাচ্চাগুড়িতে সন্ধে 6টা, আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন সিমরান এসেছে, সিমরান আর শিফা দুজন মিলে এখানে এসে চাউমিন, তারপরে এটা মোমো, এটা ক্যা মোমো হে, ক্রিসপি মোমো, কুরকুরে মোমো, এগুলো সব দিয়ে গেল। তো পোকো ঘুম থেকে জাস্ট উঠলো, এখন আমরা এটা খাবো।